নমস্কার। রাহু কেতুর গোচর অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? তুলা রাশি সাপেক্ষে রাহু না কেতু কে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে, আর কে আপনার শুভ দিলে সেই শুভটা কোন ক্ষেত্রে দেবে, আর বাধা এলে কোন ক্ষেত্রে বাধা আসবে, জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন। তুলা রাশি সাপেক্ষে রাহু কেতু কোথায় অবস্থান করছে? রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আমরা রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে। আর কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, অর্থাৎ আমরা রাশি সাপেক্ষে কোথায়? একাদশে। পঞ্চমে রাহু আর একাদশে কেতু কখন প্রবেশ করেছিল? গত 18 মে 2025 বিকাল 4টের সময় রাহু কেতু আমরা পঞ্চমে আর একাদশে প্রবেশ করেছি। থাকবে কতদিন পর্যন্ত? আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 1.5 বছর। কেন 1.5 বছর বললাম? রাহু কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশি চক্র ঘুরতে রাহু কেতু সময় লাগে 18 বছর। তাই দীর্ঘ 1.5 বছর পরে আমরা পঞ্চমে রাহু, একাদশে কেতু কি ফল পাবেন আপনার ক্ষেত্রে প্রথমত আলোচনা করব। তারপর দ্বিতীয়ত আলোচনা করি যে রাহু কেতু এই যে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত পঞ্চমে আর একাদশে, তারপরে রাহু চলে যাবে চতুর্থে, কেতু চলে যাবে দশমে, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে যাবে না। কেন? রাহু কেতু এরা ঘোরে ঘড়ির কাঁটার দিকে, বাকি সমস্ত গ্রহগুলি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, রাহু কেতু ঘুরে ঘড়ির কাঁটার দিকে। তাই এরা উল্টো পথে পরিক্রমা করে, এরা সোজা পথে পরিক্রমা করে। সমস্ত গ্রহগুলো উল্টো পথে গেলে এরা সোজা পথে পরিক্রমা করে থাকে। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে রাহু কেতু উল্টো দিক থেকে ঘুরছে। রাহু কুম্ভ রাশিতে 18ই মে 2025 যখন প্রবেশ করেছিল, রাহু এই কুম্ভ রাশিতে 3টে নক্ষত্র পরিক্রমা করবে। কি কি? ধনিষ্ঠা, শতভিষা আর পূর্ব ভাদ্রপদ। রাহু 18ই মে যখন প্রবেশ করেছিল কুম্ভ রাশিতে, তখন তার নক্ষত্র ছিল কি? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। গত 22 নভেম্বর 2025 এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে রাহু চলে যাবে কোথায়? শতভিষা নক্ষত্রে। পূর্ব ভাদ্র নক্ষত্র ত্যাগ করে শতভিষা নক্ষত্র। এই শতভিষা নক্ষত্র থেকে ত্যাগ করে রাহু চলে যাবে 1 আগস্ট 2026 ধনিষ্ঠা নক্ষত্রে। অর্থাৎ রাহু কখন কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে, সেটা আলোচনা করলাম। ঠিক একই রূপে কেতু সিংহ রাশিতে 18ই মে 2025 যখনই প্রবেশ করে, তারও 3টে নক্ষত্র পরিক্রমা করতে হবে। কি কি? মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। কেতু 18ই মে 2025 যখন প্রবেশ করেছিল সিংহ রাশিতে, তখন তার নক্ষত্র ছিল কি? উত্তর ফাল্গুনী নক্ষত্র। রাহুর মতো একই রূপে কেতু 22 নভেম্বর 2025 উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে কোথায়? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই রূপে কেতু 1 আগস্ট 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে। অর্থাৎ কেতুও কোথাও কোন নক্ষত্রে অবস্থান করছে সেটাও আলোচনা করলাম, রাহু কেতু সম্বন্ধে ডিটেলস। এই রাহু পঞ্চমে অর্থাৎ সুতো ভাবে, আর কেতু হচ্ছে একাদশে, যা তুলা রাশির জাতকদের শুভ না অশুভ। এই জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো 2-4টে তথ্য দিই, ভিডিওটা আরো আপনার কাছে মনে হবে তথ্যবহুল, এবং ভিডিওটার দ্বারা আপনি অনেকটা উপকৃতও হবেন। কি সেই তথ্য? রাহু কোথায় উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ হয়? রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, মিথুন রাশিতে। মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, আর নিচস্থ হয় ধনু রাশিতে 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত রাহু। কেতু কি হচ্ছে? কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, আর নিচস্থ হয় হচ্ছে তোমার কি? মিথুন রাশিতে 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। মিথুন রাশিতে নিচস্থ হয়, অর্থাৎ কি? বর্তমানে রাহু আছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আমরা পঞ্চমে, কেতু আছে একাদশে অর্থাৎ সিংহ রাশিতে। এই যে রাহু কেতু বর্তমানে কিন্তু মূল ত্রিকোণ জায়গায় ঘরে বসে অবস্থান করছে। এবার ডিগ্রি মিনিট তো থাকবে, 20 ডিগ্রি পর্যন্ত আসলে তবে আরো ভালো মূল ত্রিকোণের ফলটা বেশি দেবে। রাহুর সব থেকে মিত্র গ্রহ কারা? রাহুর সব থেকে মিত্র গ্রহ হচ্ছে শুক্র আর শনি। শুক্র আর শনি। রাহুর না মিত্র না শত্রু রূপে দেখে কাদের? বুধ আর বৃহস্পতিকে। রাহুর প্রধান শত্রু কারা? রবি, চন্দ্র আর মঙ্গল। ঠিক একই রূপে কেতুর প্রধান মিত্র গ্রহ কারা? কেতুর প্রধান মিত্র গ্রহ হচ্ছে রবি, চন্দ্র আর মঙ্গল। কেতুর প্রধান শত্রু গ্রহ কারা? কেতুর প্রধান শত্রু হচ্ছে তোমার শুক্র আর শনি। আর কেতুর না মিত্র না শত্রু রূপে দেখে কাদের? বুধ আর বৃহস্পতিকে।
অর্থাৎ রাহু কেতু সম্বন্ধে জানলেন। রাহুকে বলছে হেড অফ ড্রাগনস, আর কেতুকে বলছে ড্রাগন অফ ট্রেলস, অর্থাৎ ধরটাকে বলেছে কেতু, এই গলার উপর অংশটাকে বলেছে রাহু। রাহু যেখানে অবস্থান করে পঞ্চম, নবম আর দ্বাদশ দৃষ্টি পড়ে। কেতু যেখানে অবস্থান করে তার কোনো দৃষ্টি নেই, কারণ কেতুকে বলা হয় কবন্ধ, কেতুর কোনো দৃষ্টি হয় না। প্রথমে আলোচনা করি এই যে রাহু আপনার জীবনে কি ফল দেবে। পঞ্চমে রাহু অর্থাৎ সুতোভাবে রাহু কি ফল দেবে আপনার ক্ষেত্রে, শুভ না অশুভ। পঞ্চম থেকে কি বিচার হয়, প্রেম প্রীতি প্রণয় বিচার করা হয়। সেইভাবে যখন ওই যে পঞ্চমে যখন রাহু অবস্থান করছে, ফলে প্রেম প্রীতি প্রণয় ব্যাপারে আপনার আবেগটা আরো প্রবল হারে বৃদ্ধি করতে সাহায্য করবে। কারণ রাহু যেহেতু পঞ্চমে আছে, এই বিষয়ে আপনার আবেগটা আরো প্রবল হারে বৃদ্ধি করবে। এই সময় তুলা রাশির জাতক জাতিরা অপোজিট সেক্সের খুব কাছাকাছি আসতে পারবে। বিশেষ করে যারা প্রেম করছেন, প্রেমের আছেন, তাদের ক্ষেত্রে এই সময় তুলা রাশির জাতক জাতিরা প্রেমের আগ্রহটা আরো বাড়বে, আপনার প্রণয়ের আগ্রহটা বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত প্রণয় আপনার মাঝে মধ্যে হিতাহিত জ্ঞানের অভাব লক্ষিত হতে পারে, এর ফলে আপনি কেলেঙ্কারি পড়তে পারেন। তাই যারা প্রেম করছেন বা দাম্পত্য জীবনে আছেন, যারাই আছেন, প্রণয়টা একটু হলেও লিমিটেশন রাখার চেষ্টা করুন, এটি সংযত রাখার চেষ্টা করুন। তা না হলে আপনার ক্ষেত্রে অতিরিক্ত প্রণয় সমস্যায় পড়তে পারে। কারা? তুলা রাশির জাতক জাতিকা। পঞ্চমে রাহু, যা আপনার মধ্যে কল্পনাটাকে প্রায় উদ্দাম করে তুলবে। এই অতিরিক্ত কল্পনা বা কল্পনা প্রিয় করে তুলবে। এর ফলে এই কল্পনাটা বাস্তবের সঙ্গে সঙ্গতি বা সামঞ্জস্য অভাব লক্ষিত হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। পঞ্চম থেকে যেহেতু বুদ্ধি বিচার করা হয় পঞ্চম থেকে, সেখানে রাহুর মতো প্ল্যানেট যখন পঞ্চমে অবস্থান করছে, ফলে আপনার মধ্যে একটা কি বিপরীতগামী বুদ্ধিকে বেশি করে তুলবে, বা কূট বুদ্ধি বৃদ্ধি পেতে সাহায্য করবে রাহু, বা এই সময় কূট বুদ্ধি পথে পরিচালিত করতে পারে। তাই একটু হলে সচেতন থাকতে পারেন। অতিরিক্ত কূট বুদ্ধি বা বিপরীতগামী বুদ্ধি যে আপনার ক্ষেত্রে পথভ্রষ্ট করতে পারে রাহু। রাহু যেহেতু পঞ্চমে আছে, পঞ্চম থেকে সন্তানও বিচার হয়, ফলে সন্তানের ব্যাপারে এই সময় আপনার মধ্যে মানসিক অশান্তি বা মনের কোনো দুঃখ আসতে পারে, মানসিক অশান্তি বা দুঃখ আসতে পারে কাজের তুলা রাশি। তবে যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে খুব বেশি অশুভত্ব সৃষ্টি করবেন না পঞ্চমে রাহু। পঞ্চমে রাহু তার তিনটে দৃষ্টি বলেছি, পঞ্চম, নবম, দ্বাদশ। পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কথা, আপনার ভাগ্যভাবকে দেখবে, ভাগ্যভাবকে দেখবে। এর ফলে অর্থাৎ পঞ্চম দৃষ্টি দ্বারা ভাগ্যভাব দেখা, অর্থাৎ ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি, যা আপনাকে ভোগাসক্তি করে তুলতে পারে, ভোগের প্রতি আসক্তি। এই অতিরিক্ত ভোগাসক্তি যা আপনার আধ্যাত্মিকতার পথকে ব্যাহত করতে পারে, বা আধ্যাত্মিকতার অভাব লক্ষিত হতে পারে। এই সময় রাহুর দৃষ্টি নবমে থাকার ফলে যারা ভ্রমণ পিপাসু, যে সমস্ত তুলারাশি জাতকদের ভ্রমণ পিপাসু, তাদের ভালো ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি থাকার ফলে। রাহু পঞ্চমে রাহু নবম দৃষ্টি দ্বারা আপনার রাশিকে দেখছে। এই রাশিকে যখন রাহু দেখার ফলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, অর্থাৎ আপনার ইন্দ্রিয় অনুভূতিগুলি প্রবল হারে বৃদ্ধি করতে সাহায্য করবে। এই সময় আপনার মনটা সর্বদাই আহার বিহার ভোগ বাসনা এইসবের প্রতি বেশি লিপ্ত থাকতে চাইবে, কারণ রাহুর দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। তবে রাশিতে রাহুর দৃষ্টি আপনার মাঝে মধ্যে ব্যক্তিত্বের একটা প্রকাশ পেতে সাহায্য করবে। রাশিতে রাহুর দৃষ্টি দ্বারা বলে। পঞ্চমে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথা দেখছে, আপনার চৈত্র ভাবকে দেখছে, অর্থাৎ সুখ ভাবকে দেখবে। এর ফলে পারিবারিক ব্যাপারে সুখের এই যে সংজ্ঞাটা একটু পরিবর্তিত হতে পারে। এই সময় আপনার যারা গৃহস্থ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ ঘর চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রাহু এই সময় কিছুটা শুভ ফল দান করবে, আপনার গৃহ পরিবর্তনটা সূচনা করতে পারে, কারণ চতুর্থ রাহুর দৃষ্টি থাকছে। এছাড়া পারিবারিক ব্যাপারে বা সাংসারিক ব্যাপারে রাহু আপনাকে কিছুটা ব্যয় বৃদ্ধি করতে সাহায্য করবে। আর পিতামাতার সঙ্গে আপনার মাঝে মধ্যে মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে। মনোমালিন্যতা একাদশে কেতু কি ফল পাবেন? একাদশে কেতু যে ফলটা দেবে তা হলো, এই সময় আপনার বন্ধুর সংখ্যা দিন দিন কমতে শুরু হবে একাদশে কেতু থাকার ফলে। দু একজন হিতকারী বন্ধু ছাড়া অহেতুক কোনো বেশি বন্ধুর সঙ্গে আপনার যে সখ্যতা বজায় রাখতে আপনি চাইবেন না। একাদশে কেতু যা আত্মীয় কুটুম্ব ব্যাপারে আপনার সঙ্গে একটু বনিবনা কম হতে পারে,
এছাড়া একাদশে কেতু স্ত্রী পুত্র নিয়ে আপনার মধ্যে আশাভঙ্গ বা মনোকষ্ট উৎপন্ন হতে পারে। এছাড়া মাঝে মধ্যে আপনাকে নিঃসঙ্গ জীবনযাত্রার প্রতি বেশি আকর্ষিত হয়ে থাকবে। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। চতুর্থে রাহু, একাদশে কেতু কদিন থাকবে? আগামী 5/12/2026 পর্যন্ত। তারপরে কেতু চলে যাচ্ছে আপনার একাদশ থেকে আপনার চলে যাবে দশমে, রাহু চলে আসবে কোথায়? পঞ্চম থেকে চতুর্থে আসবে। ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।